নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার। আগামীকাল বুধবারের পর থেকে বদলে যাবে রাজ্যের 4 থেকে 5 জেলার আবহাওয়া। হু হু করে বইবে হাওয়া, ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায়, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং তার প্রতিবেশী রাজ্যগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানানোর চেষ্টা করব। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আগামীকাল বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ছাড়া বাকি জেলাগুলির আকাশ মূলত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে নতুন করে যে আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তার মূল কারণ কি সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলায় ফের একবার দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবারের পর থেকে নতুন করে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। গতকাল সোমবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে, যার কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে উত্তরবঙ্গে আভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আগামীকাল বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ছাড়া বাকি জেলাগুলিতে আকাশ মূলত শুষ্ক থাকতে পারে, তবে তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না বলে জানিয়েছে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হলেও সেখানে তাপমাত্রা সামান্য কমতে পারে। গত সপ্তাহে রাজ্যের বেশ কিছু জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে, তবে বৃষ্টির দাপট এখনও কাটেনি। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ বৃষ্টি হতে পারে মধ্য ভারতে। এদিকে নিম্নচাপ রয়েছে আরব সাগর থেকে মধ্যপ্রদেশ হয়ে একেবারে উত্তর পূর্ব আরব সাগর ও দক্ষিণ গুজরাট পর্যন্ত। এর জেরে বৃষ্টির আশঙ্কা বিভিন্ন রাজ্যে। তবে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি আরও বেশ কিছু এলাকায় হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। তার পাশাপাশি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিম হিমালয় সংলগ্ন এর পার্শ্ববর্তী এলাকায় প্রকৃতির দুর্যোগ দেখা দিতে পারে। এই ত্রিফলা আক্রমণের ফলে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত মারাঠারাও তেলেঙ্গানায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হবে। হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও মধ্যপ্রদেশ, দক্ষিণ ছত্তিশগড়, উড়িষ্যা ও বিদর্ভ এবং ঝাড়খণ্ড, তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে। এছাড়াও শিলাবৃষ্টি হতে পারে বিদর্ভ ও ছত্তিশগড়ে। পাশাপাশি সক্রিয় একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে পশ্চিম হিমালয় অঞ্চলের কাছাকাছি। এছাড়াও বৃষ্টিতে ভিজতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং সেই সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ, রাজস্থানেও। পাশাপাশি উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজধানী ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহী এবং রংপুরে আজকের আবহাওয়ার বিষয়ে তারা জানিয়েছে। গত 24 ঘন্টায় রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রাজশাহী বিভাগে
বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। রাজশাহী বিভাগে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।